তিনি কে ছিলেন যার দস্তরখানারে পড়ে থাকা হাড় আল্লাহর হুকুমে জীবিত মুরগিতে পরিণত হয়েছিল আর এক মায়ের চোখে জাগিয়ে তুলেছিল অটল ইয়াকিন? সুলতানুল আউলিয়া হজরত গাউস পাক রহমতুল্লাহ আলাইহির দরবারে এক নারী তার ছোট সন্তানকে নিয়ে হাজির হলেন। আরজি জানালেন, হুজুর, এই শিশুটিকে আপনার কাছে রেখে দিন, আপনার তত্ত্বাবধানে সে বড় হবে। হজরত গাউস পাক মুচকি হেসে ফরমান দিলেন, আচ্ছা, আমি একে আমার কাছেই রাখছি। শিশুটি গাউস পাকের তারবিয়াতে থাকতে লাগল। দিন গড়িয়ে মাস পেরোল। একদিন সেই নারী আবার এলেন। এসে দেখলেন তার সন্তান ভীষণ শুকিয়ে গেছে, মুখে যেন প্রাণ নেই। মায়ের হৃদয় কেঁপে উঠল। ভেতরে ঢুকে তিনি দেখলেন হুজুর গাউস পাকের দস্তরখানে রাখা আছে উৎকৃষ্ট নিয়ামত, মুরগির গোস্ত, উন্নত খাবার, আর এক কোণে তার সন্তান শুকনো রুটি পানিতে ভিজিয়ে খাচ্ছে। মা আর সহ্য করতে পারলেন না। বললেন, হুজুর, এটা কেমন তারবিয়াত? আপনি নিজে এত সুস্বাদু খাবার খান আর আমার সন্তান শুকনো রুটি খেয়ে থাকে। গাউস পাক কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ পর খাবার শেষ হলে তিনি দস্তরখানের সব হাড় একত্র করলেন। আকাশের দিকে দৃষ্টি তুলে ফরমান করলেন, কুন বি ইজনিল্লাহ। আল্লাহর হুকুমে সেই হাড়গুলো জুড়ে যেতে লাগল, আর হঠাৎ করে একটি জীবিত মুরগি ফড়ফড় করতে লাগল। তারপর তিনি বললেন, যেদিন তোমার সন্তান এই মাকামে পৌঁছাবে সেদিন সেও প্রতিদিন মুরগি খাবে। এখনও তার তারবিয়াত চলছে, কারণ মানুষ যখন নিজের নফসকে কাবু করতে পারে তখন আল্লাহ তাকে নিজের কুদরতের নিয়ামত দান করেন। যে দুনিয়া ছেড়ে দেয় আল্লাহ তার হয়ে যান। আপনারও যদি মনে হয় সব্র আর ইয়াকিনি আসল কারামাত, তাহলে